আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা ভারত। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হাসপাতালের ডাক্তার সহ সব শ্রেণীর মানুষ। কর্মবিরতি থেকে শুরু করে রাস্তায়ও নেমে এসেছেন আন্দোলনকারীরা। এদিকে এই আন্দোলনের ছাপ পড়েছে সিনে অঙ্গনেও। তারকারাও প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। তবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহানের থেকে। এবার তিনিও মুখ খুললেন, তবে প্রতিবাদ জানাতে গিয়ে নিজেই হলেন চরম ট্রোলড। সামাজিক মাধ্যমে দীর্ঘ এক পোস্ট লিখেছেন নুসরাত। তিলোত্তমার নৃশংস হত্যা মেনে নিতে পারছেন না তিনিও। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। ভারতীয় ৭৮তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে তিনি লিখেছেন, আরজিকর মেডিকেল কলেজের মর্মান্তিক ঘটনা অস্বস্তিকর কিছু প্রশ্ন তুলেছে। নারীরা কি আদৌ নিরাপদ? বেশি রাত পর্যন্ত কাজ করার অর্থই কি এই ধরনের হিংসাকে আহ্বান জানানো? সত্যি কি আমরা স্বাধীন? নুসরাত আরও লিখেছেন, যন্ত্রণাদায়ক, তবে এটাই সত্যি। কলকাতা আর সিটি অফ জয় রইল না। একজন কর্মনিষ্ঠ ডাক্তার রাতে নিজের কর্তব্য পালন করছিলেন, তাকে নৃশংস হত্যা করা হয়। এই মর্মান্তিক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় শহর নিরাপত্তা হারাচ্ছে। এটা আমাদের ভাবনার অতীত। এ খবরে তার পরিবারের অবস্থা কি ছিল? ন্যায় বিচারের এই লড়াইতে আমি আছি। কর্তৃপক্ষ ক্ষমতাবানদের কাছে আমার অনুরোধ, দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। আমি এমন নিষ্ঠুর কাজের তীব্র নিন্দা জানাই। প্রত্যেকের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার সময় এসেছে। সোশ্যাল মিডিয়ায় নুসরাতের এই পোস্ট দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠলেন নেটিজেনরা। আরজিকর প্রসঙ্গে টানা ৫ দিন পর মুখ খুললেন নুসরাত। বিচার নিয়ে, নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলতেই হলেন চরম ট্রোলড। অভিনেত্রীর করা পোস্টের মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, এর জন্যই তো বিচার আটকে ছিল। কেউ আবার লিখেছেন, এমন পোস্ট না করলেও পারতেন। আবার কেউ বলছে, আপনার এতক্ষণে ঘুম ভাঙল? রাজু আহমেদ, কালবেলা।